দর্শক সবাইকে সেঞ্চুগঞ্জের এই কুশিয়ারা নদীর উপর নির্মিত সেতুর কাছাকাছি টুল প্লাজা থেকে সবাইকে স্বাগতম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই ভালোবাসাবাসী প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। তবুও এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। মানুষ কি এখনো স্বাধীন হয়েছে? এখনো মানুষ পরাধীন, তার শিকলে বন্দী। চাটাপোটার দল সব কিছু চেটেপুটে খেয়ে একেবারে শেষ করে ফেলছে। দেশে প্রচুর আন্দোলন হচ্ছে, অনেক আন্দোলন হচ্ছে। এই ছাত্ররা যদি জানতো দেশে সবথেকে বড় সমস্যা হচ্ছে চুরকুটা, সবাই একাকার হয়ে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে সবার আগে আসলে চুরকুটার বিরুদ্ধে আন্দোলন করত। এই সেতুটি নির্মাণ করা হয়েছিল সেই এত সালে, কিন্তু এখনও এই প্লাজাতে টুল দিতে হচ্ছে। এটাকে আসলে টুল বলা যাবে না, এটাকে বলতে হবে একটা ছাদাবাজি, রংবাজি। এই ছাদাবাজির মাধ্যমে এই সিলেট অঞ্চলের মানুষের পকেটের টাকা তারা কীভাবে খাচ্ছে। আপনারা দেখুন, একটি গাড়ি এই মুহূর্তে এখানে দাঁড়াচ্ছে এবং সে তার টুলটা দিয়ে এই রাস্তাটি পারাপার হচ্ছে। এই সেতু দিয়ে, এই টুল প্লাজা দিয়ে এই সেতুটি ইউজ করলে আসলে আর কত বছর এই জায়গাতে টুল প্লাজা দিলে সেই ব্রিজের টাকা উঠে যাবে। এই টুল প্লাজায় রয়েছে বড় রকমের সিন্ডিকেট, বিশেষ করে 3টা সিন্ডিকেটে বিভক্ত বা 3টা টাকায় এই টুল প্লাজা চলে। যারা এই টুল প্লাজাটি নেন তারা আসলে এখানে বসেন এবং চাঁদা তুলতে থাকে। এই চাঁদা তুলতে 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 আজকে কোথায় পৌঁছে গেছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই সোনার বাংলাদেশের যে মর্মাহত বা যে যথার্থ, এটি মানুষ এখনো খুঁজে পাচ্ছে না। আপনারা জানেন যে আমার সোনার বাংলা আসলেই এটা একটি সোনার দেশ। যারা মধ্যপ্রাচ্যে গেছেন তারা জানেন যে সেখানে বালি আর রমল ছাড়া কিছুই নেই, কিন্তু আমার দেশে কি নেই? এই দেশ নিয়ে কেন আজকে এত আন্দোলন হবে, কেন এত মারামারি, কেন এত হানাহানি? এই ছাটাপুটার দলের বিরুদ্ধে শুধু সরকারের পক্ষে আসলে এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সম্ভব না। আমরা প্রত্যেকের জায়গা থেকে এই ছাটাপুটার দলদের প্রতি আমরা আন্দোলন গড়ে তুলতে হবে। সর্বোপরি চুরকুটার বিরুদ্ধে আমাদের আন্দোলন হোক। ধন্যবাদ সবাইকে।